আসছে জামাতে ইবতিদাইয়া থেকে মীর তামিম। মীর তামিমের পরে প্রস্তুত থাকবে জামাতে ইবতিদাইয়ার সর্বশেষ বক্তা এবং আজকের এই দিনের এই পর্বেরও সর্বশেষ বক্তা, 2 দিনব্যাপী প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী মাহদি হাসান। প্রস্তুত থাকবে মাহদি হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يضحي فلا يقربن مصلانا. ঐতিহ্যবাহী দারুল রহমানিয়া মাদ্রাসা মাওলানা আবুল হাশেম ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত মাসিক প্রতিযোগিতার প্রশিক্ষণমূলক সমাবেশ সভাপতি সাহেব, ন্যায়িক প্রতীক বিচারক মন্ডলীর সুদক্ষ পরিচালক ও আমার বাংলা আনাচে কানাচে থেকে ইলমি বিভাগের ছাত্র ভাইয়েরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কোরবানি, গুরুত্ব ও তাৎপর্য। সময়ের প্রতি লক্ষ্য রেখে আমি বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমরা জেনে নিই কোরবানি গুরুত্ব সম্পর্কে। কোরবানি শব্দটি কুরবান থেকে উদ্গত হয়েছে, এর অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া। কোরবানি বলতে এমন নিজস্ব বিশেষ ইবাদতকে বোঝানো হয় যা দ্বারা আল্লাহর সন্তুষ্ট নিকট অর্জন করা হয়। কোরবানি আল্লাহ তাআলার নিকট গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং তার নিকট লাভের অন্যতম একটি মাধ্যম। কোরআন হাদিসের দৃষ্টিতে এর গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরবানি করার আদেশ দিয়েছেন। পবিত্র কোরআন কারীমে ইরশাদ হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থাৎ আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, তার শুকরিয়া স্বরূপ আপনি কোরবানি করুন, আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন। সুতরাং উল্লেখিত আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার নিকট কোরবানি অনেক পছন্দনীয় আমল। এই দ্বারা আল্লাহ তাআলার নিকট প্রিয় বান্দা হওয়া যায় এবং তার নিকট অর্জন করা যায়। সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার হুকুম পালনকে আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি করা। প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে কোরআন হাদিসে কোরবানি করা আদেশ দেওয়া হয়েছে। এই বিপরীত যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা জেনে নিই কোরবানির তাৎপর্য সম্পর্কে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরামগণ পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের কি ফায়দা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির পশুর প্রতিটি পশম থেকে একটি করে সওয়াব রয়েছে। প্রিয় উপস্থিতি, পরিশেষে বলা যায় যে কোরবানি করা আল্লাহ তাআলার নিকট উত্তম ইবাদত এবং অন্যতম। তাই যারা কোরবানির নাম দিয়ে পশু কিনা প্রতিযোগিতা করে, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, তারা যদি এভাবে পশু কিনা প্রতিযোগিতা করে, তারা যদি এভাবে লোক দেখানোর জন্য বড় পশু ক্রয় করে, তারা যদি এভাবে লোক দেখানোর জন্য কোরবানি করে, তাহলে তাদের কোরবানি আল্লাহ তাআলার নিকট কখনই কবুল হবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।